কিন্তু আমাদের শরিকরা বলছে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না। আমরা জাতির সাথে প্রতারণা করতে পারি না, জাতির সাথে প্রতারণা করতে পারি না, কোনো অস্পষ্ট কথা নেই। আমরা ক্ষমতায় গেলে কোরআন ও সুন্নাহর আইন পাশ করব। কোরআন ও সুন্নাহর আইন পাশ করার ভিত্তিতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জেলে, তাঁতি, মজুর, কুলি, পুরুষ, মহিলা সবার অধিকারকে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। মুফতি ফয়জুল করিম বলেন, নির্বাচনী ঐক্যের আহ্বান আমরাই দিয়েছিলাম। ওই ঐক্যের মূল নীতি ছিল একটাই, ইসলামের পক্ষে একটি বাক্স, ইসলামী হুকুমত কায়েম। কিন্তু আমরা দেখেছি অনেক শরিক ইসলামী হুকুমত চান না। তারা বলছেন ক্ষমতায় গেলে শারিয়া ভিত্তিক আইন হবে না। তাহলে প্রশ্ন হল, শারিয়া বাস্তবায়ন না করলে মানুষের সঙ্গে কি আমরা ধোঁকাবাজি করছি না? আমরা আহ্বান করেছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স, তাই আমরা এক বাক্স রাখছি। আজ স্পষ্ট করে বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশ চলবে কোরআন সুন্নাহ অনুযায়ী। যারা চায় থাকবে, যারা চায় না নিজে থেকেই সরে যাবে। আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, ইসলামের জন্য।